नमस्कार बंधुरा शुभ गणेश चतुर्थी 31 আগস্ট 2022 এই गणेश পুজোর দিনই আমরা কেদারনাথ এবং বদ্রীনাথের যাত্রা শুরু করেছিলাম। আর আজ 7 সেপ্টেম্বর 2024 আবার আমরা কেদারনাথ যাত্রা শুরু করছি। তবে এবারের যাত্রা কেদারনাথ এবং বদ্রীনাথ নয়, কেদারনাথ এবং তুঙ্গনাথ যাত্রা। সকাল সকাল গণেশ পুজো সেরে গণপতি বাপ্পার নাম করে আমরা বেরিয়ে পড়লাম হাওড়ার উদ্দেশ্যে। আমাদের ট্রেন 12369 কুম্ভ এক্সপ্রেস, যেটা দুপুর 1টার সময় হাওড়া থেকে ছেড়ে পরের দিন বিকেল 3:50 হরিদ্বারে পৌঁছবে। আজ গণেশ পুজো, তাই রাস্তায় জ্যাম হবে ভেবে একটু আগেই বেরিয়ে পড়েছিলাম আমরা। এবারে আমাদের যাত্রী সংখ্যা 2 জন, আমি এবং আমার ছেলে। এর আগে যখন কেদারনাথ গিয়েছিলাম প্রচণ্ড ভিড় ছিল সেখানে, তাই কেদারনাথ মন্দিরের ভিতরে প্রবেশ করতে পারিনি। মনের মধ্যে অপূর্ণ আশা রয়ে গেছিল যে আবার কেদারনাথ যাব এবং মন্দিরের ভিতরে প্রবেশ করব। এই আশা নিয়ে 2023-এও একবার টিকিট কেটেছিলাম, কিন্তু কনফার্ম হয়নি বলে যেতে পারিনি। এবার 2024-এ আবারও টিকিট কাটলাম। এবার টিকিট কনফার্ম হয়েছে এবং আমরা বেরিয়ে পড়লাম কেদারনাথের উদ্দেশ্যে। এবারে আমাদের যাত্রা মোট 11 দিনে, 7 তারিখ থেকে 17 তারিখ। 7 তারিখ গণেশ পুজোর দিন আমরা বেরালাম এবং 17 তারিখ বিশ্বকর্মা পুজোর দিন আমরা বাড়ি চলে আসব। এবার কেদারনাথ এবং তুঙ্গনাথ দুটোই হেঁটে ওঠার ইচ্ছে ছিল, তাই টিকিট কাটার সাথে সাথেই হাঁটা শুরু করলাম প্রতিদিন। স্টেশনে পৌঁছে কিছুক্ষণ অপেক্ষা করার পর 11 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়ে দিল। আমাদের ট্রেন কুম্ভ এক্সপ্রেস। ফার্স্ট টাইম LHB কোচে উঠব, তার একটা আনন্দই আলাদা। কয়েকদিন ধরে কুম্ভ এক্সপ্রেস ছাড়ার টাইম এত উল্টোপাল্টা হচ্ছিল যে দুপুর 1টার ট্রেন রাত 1টাতেও ছাড়ছিল। তাই আমরা হর হর মহাদেবের নাম করে বেরিয়ে পড়েছিলাম। আমাদের ট্রেন নির্ধারিত সময় 7 সেপ্টেম্বর দুপুর 1টায় ছেড়ে দিয়েছিল। 10 দিনের জন্য হাওড়াকে টাটা করে আমরা চললাম হরিদ্বারের উদ্দেশ্যে। হাওড়া থেকে হরিদ্বার যেতে কুম্ভ এক্সপ্রেস সময় নেয় 26 ঘন্টা 50 মিনিট, আর দুন এক্সপ্রেস যেটা রাত 8:30টায় ছাড়ে সেটা সময় নেয় 32 ঘন্টা কাছাকাছি। তাই আমরা যেটাতে সময় কম লাগে মানে কুম্ভ এক্সপ্রেসকেই আমরা বেছে নিয়েছিলাম। তো কুম্ভ এক্সপ্রেসের টিকিট কাটতে মোটামুটি যুদ্ধ করতে হয়েছিল। টিকিট ছাড়ার কিছুক্ষণের মধ্যেই সমস্ত টিকিট RAC হয়ে গিয়েছিল, কিন্তু আমরা পেয়ে গিয়েছিলাম কনফার্ম টিকিট। আমরা যেহেতু 2 জন গিয়েছিলাম, তাই জন্য আমরা আর খাওয়ার বাড়ির থেকে নিয়ে যাইনি। দুপুরে এবং রাত্রে ট্রেন থেকেই খাওয়ার অর্ডার করেছিলাম। ট্রেনে প্যান্টিঘাট ছিল, খুব ভালো খাবারও ছিল। রাতের ঘুমটা বেশ ভালোই হয়েছিল, তাই নেক্সট মর্নিং একটু তাড়াতাড়ি ঘুমটা ভেঙে গিয়েছিল। সকালবেলা ঘুম থেকে উঠে বাইরের প্রাকৃতিক দৃশ্য দেখে চোখ দুটো জুড়িয়ে যাচ্ছিল। নতুন LHB কোচগুলো ছিল খুব সুন্দর, সিটগুলো বড় বড়। 2টো সিটের মাঝে ছিল অনেকটা ফাঁকা জায়গা। প্রতিটি সিটের ওপরে লাইটের একটা ব্যবস্থা করা রয়েছে, জল রাখার জায়গা এবং পরিষ্কার পরিচ্ছন্ন। দেখতে দেখতে আমরা চলে আসলাম বারেলি জাংশন। নির্ধারিত সময়েই চলছিল আমাদের ট্রেনটি। 11:15 বারেলি জাংশনে পৌঁছে গেলাম। আর কিছুক্ষণ অপেক্ষার পরেই আমরা হরিদ্বার পৌঁছে যাব। আমাদের ট্রেনটি রাত 1:45 বেনারসের ওপর থেকে গিয়েছিল, তাই আর দেখা হয়নি বেনারসের ঘাটগুলো। প্রতিবার যখন এই বেনারসের ওপর দিয়ে যাওয়া হয় তখন এই বেনারসের ঘাটগুলো দেখতে খুব ভালো লাগে। যদিও বেনারস আমার ঘোরা, বেনারস নিয়ে একটি ব্লগ
আমার চ্যানেলে আছে, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, যদি কেউ না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন। দেখতে দেখতে আমরা নির্ধারিত সময় মানে 3:50 হরিদ্বার স্টেশনে চলে এলাম। পরের দিন সকালে আমাদের হরিদ্বার থেকে সোনপ্রয়াগের উদ্দেশ্যে বাস বুক করা রয়েছে। পরের এপিসোডগুলো দেখতে থাকুন, আরও ভালো ভালো এপিসোড কেদারনাথের। ভালো লাগলে ভিডিওটি লাইক করে দেবেন এবং সাথে থাকুন।